আহমেদাবাদে বিমান বিপর্যয়, খোঁজ মিলল ডিজিটাল ভিডিও রেকর্ডারের। ডিজিটাল ভিডিও রেকর্ডার নিয়ে গেল গুজরাট এটিএস। ডিভিআর বিশ্লেষণ করে দেখা হবে দুর্ঘটনার আগে কি অবস্থা ছিল অভিশপ্ত উড়ানের। এর আগে অভিশপ্ত বিমানের একটি ব্ল্যাক বক্সের খোঁজ মিলেছিল খবর সূত্রের। বিমানের আরেকটি ব্ল্যাক বক্সের খোঁজ চলছে বলে সূত্রের খবর। এছাড়াও দুর্ঘটনাস্থলে মিলেছে ককপিট ভয়েস রেকর্ডার। ব্ল্যাক বক্সের খোঁজ পাওয়ায় এবার দুর্ঘটনার কারণ জানা সম্ভব, মত বিশেষজ্ঞদের। বিমানের যে ব্ল্যাক বক্স সেটি উদ্ধার হয়েছে এবং একই সঙ্গে ফ্লাইট ডেটা রেকর্ডার সেটাও উদ্ধার হয়েছে এবং ককপিট ভয়েস রেকর্ডার সেটাও উদ্ধার হয়েছে। এই সমস্ত যে ব্ল্যাক বক্স বা ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার, তার থেকে তথ্য নিয়েই কিন্তু ডিজিসিএ বা যারা তদন্ত করছেন এই দুর্ঘটনার, তারা কিন্তু একটা মীমাংসায় পৌঁছাতে পারবেন যে কিভাবে বিমানটি দুর্ঘটনা হয়েছিল। ये डीवीआर है। डीवीआर अंदर का मैक्स का नहीं, वो देखना पड़ेगा कौन सा है। मलबे में से निकला है। सर और क्या क्या निकला है? डीवीआर है, ये डीवीआर नहीं, वो मलबे में से निकला है। नहीं, एफएसएल की आएगी। आप लोग ने अंदर क्या क्या किया सर? एनएसजी की टीम ने क्या किया? नहीं, मैं एनएसजी से नहीं हूँ। पुलिस, गुजरात पुलिस। नहीं, नहीं, मैं एटीएस से हूँ। एटीएस से। यस। আপনারা জানেন যে আজকে গুজরাটের আহমেদাবাদে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে তিনি বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখান থেকে তিনি যান হাসপাতালে। বিমান দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 10 মিনিট আহতদের সঙ্গে কথা বলেন তিনি। কথা বললেন বিমান দুর্ঘটনায় একমাত্র বেঁচে থাকা যাত্রী বিশ্বাস কুমার রমেশের সঙ্গে। হাসপাতালে বিমান দুর্ঘটনায় আহত চিকিৎসক পড়ুয়ারাও ভর্তি রয়েছে। দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এসপিজি কিন্তু করিডোর দিয়ে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ যে কারণে তিনি এসেছিলেন, প্রধানমন্ত্রী যে কারণে এসেছিলেন এখানে আহতদের সঙ্গে দেখা করতে, তার দেখা সাক্ষাৎ হয়ে গেছে। তুমি দেখতে পাবে সরাসরি আমাদের চিত্রগ্রাহক প্রতিনিধি উজ্জ্বল ঘোষের ক্যামেরায় তুমি দেখতে পাবে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তারা কিন্তু বেরিয়ে আসছেন। আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে অন্যান্য যে চিকিৎসকরা রয়েছেন তাদের থেকে তিনি, যেমনটা জানা যাচ্ছে, তিনি খোঁজ খবর নিয়েছেন এবং খোঁজ খবর নেওয়ার পরে তিনি এই মুহূর্তে বেরিয়ে আসছেন আহতদের দেখার পরে, এবং চিকিৎসকদের থেকে খোঁজ খবরে নিয়েছেন যে আহতরা ঠিক কীরকম অবস্থায় রয়েছে, তাদের কন্ডিশন কীরকম রয়েছে সেটা নেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে যেমনটা জানা যাচ্ছে যে ডিএনএ যাদের পরীক্ষা হয়েছে তাদের আত্মীয়রা কোথায় রয়েছেন সমস্ত খোঁজ খবর তিনি নিয়েছেন এবং খোঁজ খবর নেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই তিনি বেরিয়ে আসবেন এই গেট দিয়ে। আমরা যেখানে রয়েছি ডি সাউথ ওয়ার্ড, তিনি এসছেন এখন থেকে মিনিট 15 আগে তিনি এসছেন এবং আসার পরে তিনি গিয়েছিলেন আহতদের সঙ্গে দেখা করতে। আহতদের সঙ্গে তার কথা হয়েছে এবং কথা হওয়ার পরে তিনি এই মুহূর্তে বেরিয়ে আসছেন। তার সঙ্গে যেমনটা দেখেছি যে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল তিনিও রয়েছেন। তার মাথা নত, চোখ নিচের দিকে নামানো, দুটো হাত একটি হাত দিয়ে অপর হাতকে ধরে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গুজরাটের চিফ মিনিস্টার, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও রয়েছেন এবং তারা একই গাড়িতে রয়েছেন এবং প্রধানমন্ত্রী এলেন, কথা বললেন, তিনি বেরিয়ে যাচ্ছেন। এবং যেমনটা জানা যাচ্ছে যে এখানেই শেষ নয়, তিনি একটা বৈঠকও কিন্তু করতে পারেন। এখানে যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে একটা বৈঠক করার, উচ্চ পর্যায়ের একটা বৈঠকের অন্তত সম্ভাবনা রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এবং তারপরে তিনি রওনা দেবেন। প্রথমে ঘটনাস্থলে তিনি যান, তারপর তিনি হাসপাতালে আসেন এবং তারপরে মাঝে তিনি হয়তো যেতে যেতে বা কোথাও তিনি একটা বৈঠক করে তারপর তিনি বেরিয়ে যাবেন, এমনটাই জানা যাচ্ছে।